ভিক্ষুক, তুমি যার অনুসন্ধানে এসেছো তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি বড় বাদশা, এই সময় তারে মসজিদে গেলে পাইবা। এবার ভিক্ষুক যখন মসজিদের পানে রওনা দিল, মসজিদের দরজায় গিয়া দেখি বাদশা দুই হাত মালিকের দিকে প্রশস্ত করিয়া, বাদশা দুই হাত আল্লাহর দিকে প্রশস্ত করিয়া বলতেছে, মালিক আমাকে তুমি মাফ করে দাও, রাষ্ট্র পরিচালনার যথেষ্ট যোগ্যতা আমার নাই, যোগ্যতা দিয়া দাও। আল্লাহ আমার রাষ্ট্রকে তুমি খারাপের থেকে হেফাজত করো, রাষ্ট্রের মানুষগুলোকে তুমি হেফাজত করো। এবার ওই ভিক্ষুক বলতেছে, হায় হায় আমি কোন ফকিরের কাছে আসলাম, আমি তো এক হাত দিয়া বাদশার থেকে দান নেই, বাদশার থেকে খয়রাত নেই, এ তো দেখি আমার থেকেও বড় ফকির, এ তো কার কাছে যেন দুই হাত দিয়া চাইতেছে। বলতেছে আমি কোন বাদশার কাছে আসলাম, আমি তার কাছ থেকে ভিক্ষা করি এক হাতে, এই ব্যক্তি তো কার কাছে জানি দুই হাতে চাইতেছে, তো আমার থেকে বড় ফকির। তিনি তার নিয়ত ঘুরিয়ে ফেললেন, না না, এই বাদশার কাছে আমার কোনো কাজ নাই, আমার এই বাদশার মালিকের সাথে সম্পর্ক করতে হবে। যেই বাদশা মালিকের থেকে চায়া চায়া বাদশাহী নিয়ে নিছে, আমিও আজ থেকে এই বাদশার কাছে চাইব না, এই বাদশার মালিক আল্লাহর কাছে আমি চাইব। যেই কথা সেই কাজ। এবার তিনি রাস্তার পাশে গিয়া বাদশার দিকে আর হাত উঠায়া ভিক্ষা চায় না। এবার তার বসার ওই জায়নামাজটাকে, বসার ওই সালাটাকে তিনি উল্টা ঘুরাইয়া দিলেন, রাস্তার দিকে মুখ না করে রাস্তার দিকে পিঠ করে এবার পশ্চিম দিকে মুখ দিয়া সে তার মতো তাসবিহ তাহলিল পড়তেছে, জিকির আজকার করতেছে, সে তার মতো ইবাদতে মগ্ন। আর একজন ভিক্ষুক বাদশার দিকে তাকায় আছে। ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, তোর কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি,
আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের মজলিসে বসেছি, এখানে বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। খুশি হলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা যে হায়াতে বেঁচে আছি, এই হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? এত বড় বাজার পাশে আছে, সেই বাজার থেকে আমাদেরকে ফারেক করে মাহফিলে এনে বসিয়ে দিয়েছেন কে? তো সেই আল্লাহকে খুশি করার জন্য আওয়াজকে উঁচু করে ইমানি দীপ্ত কণ্ঠে একটু আওয়াজ করব, আমরা তাকবীর দিব, যেন আশেপাশে যারা বাজার ঘাট রাস্তায় ঘোরাঘুরি করতেছে তারা যেন আমাদের তাকবীরে এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যায়। আপনারা সবাই তাকবীর দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানদার বাঘের জাতি না বিড়ালের জাতি? বাঘের জাতি। ইমানদার কিসের জাতি? বাঘের জাতি। বেঈমানরা সব বিড়ালের জাতি। এজন্য যুগে যুগে যখনই ইমানদাররা তাকবীরের ধ্বনি দিয়ে হকের পক্ষে দাঁড়িয়েছেন, তো বাতিলরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এজন্য সবাই একটু আওয়াজ করে বলবো, নারায়ে তাকবীর। হইল না? নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। তো আমরা এখানে এসে বসেছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কেমন নিয়ামত? শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার ঐতিহাসিক কিতাব গুলিস্তার মধ্যে বলেছেন, ইসাআদাত বাজুয়ে বাজোরে নিস তানা বখশদ খোদায়ে বখশন্দগি। আমি যে নেক কাজ করার তৌফিক প্রাপ্ত হয়েছি, আমি যে নেক কাজ করতে পেরেছি, এটা আমার বাহুবলে অর্জিত কোনো ক্ষমতা না, এটা আমার মাওলার পক্ষ থেকে দেয়া নিয়ামত এবং ইহসান। আজকের মাহফিলের দাওয়াত, পোস্টারিং, হ্যান্ডবিল এবং মাইকিং সবার কানে কানে পৌঁছেছে, কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নাই। আপনাকে আমাকে বেছে বেছে এই মাহফিলের প্যান্ডেলে কবুল করেছেন। এজন্য মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা আল্লাহর যে বান্দা দিনই কোনো মজমায়, দিনই কোনো মাহফিলে এসে উপস্থিত হয় আর আখিরি মোনাজাত দিয়া মাহফিল প্যান্ডেল থেকে যায়, তার আমল নামায় 50 লক্ষের কম নেকি জমা হইতেই পারে না। আজকের যে মাহফিল, এমন ব্যক্তি আছে জীবনের শেষ মাহফিলে বসেছে, আগামী বছর আবার মাহফিল হবে, কিন্তু সেই মাহফিলে আর তার আশাও হবে না, বসাও হবে না। কারণ ইদা জাআ আজালুহুম, আল্লাহ পাক বলেন যখন আমার পক্ষ থেকে সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত বান্দা আগেও হবে না, পরেও হবে না। সময় হলে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। পর্দার আড়ালের মায়েরা, আজকের বয়ানগুলো বড় খেয়াল করে শুনবেন। বড় বড় আল্লাহওয়ালা মুত্তাকিরা বয়ান করবেন। আমরা তলবে মানুষ, দু একটা কথা বলার জন্য এসেছি, বেশি কথা বলবো না। আপনাদের কাছে অনুরোধ করব, মাহফিলের শুরুতে নিয়তকে প্রসিদ্ধ করেন, কারণ সমস্ত কাজের আমলের ফলাফলটা নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে বান্দা, তোমরা তোমাদের নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমলি কিয়ামতের মাঠে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে মাহফিলের এই আয়োজন, পাশে একটা বাজার বসেছে, আল্লাহ পাক সবার কানে আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, কিন্তু মুষ্টিময় কয়েকজন ব্যক্তিকে আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলে কবুল করেছেন। আপনাদের কত বড় মর্যাদা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন কোনো দ্বীনি মজমার মধ্যে মাহফিলের মধ্যে বসে যায়, হাফাতকুমুল মালায়েকা, ওই দলটাকে ফেরেশতারা চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়া ঘিরে ফেলে। শুধু ঘিরেই ফেলে না, বরঞ্চ ওই ফেরেশতারা একের কাঁধে এক উঠতে 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 মাওলার আরশ পর্যন্ত চলে যায়। রব্বুল ইজ্জত ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার, কোন জায়গা থেকে তোমরা আমার কাছে আগমন করেছো? ফেরেশতারা বলে, মাওলা হে, আমরা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ছোট্ট ওই তোমার কোরআনের বাগান থেকে এসেছি। কেন এসেছো বলো? আপনারা বলেন তো, আমরা এখানে বসেছি, আমার মাওলা জানে না? জানে না, অবশ্যই জানে। তারপরে ফেরেশতাদের কাছে বান্দার প্রশংসা শোনার জন্য ফেরেশতাদের কাছে প্রশ্ন করে, আমার বান্দারা ওই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মাঠে কেন বসেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দারা বসেছে আপনার বড়ত্বের আলোচনা করে। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে নাকি? না গো মাওলা, দেখে নাই, তারপরেও আমার প্রশংসা করে। কারণ কি? মাওলা তোমাকে না দেখে ওরা ভালোবাসে, ঈমান এনে ফেলেছে। আর কি করে বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। মাওলা বলে, তারা আমার জান্নাত দেখলো কেমনে? জাহান্নামের আযাবই বা কেমনে দেখছে? তারা আমাকে জান্নাত জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, মাওলা হে, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনার হাবিবের জবান থেকে শুনে তারা ঈমান এনেছে। এজন্য তারা জাহান্নামের আযাবের ভয় আপনার কাছে পানা চায়, জান্নাতের নিয়ামত লাভের আশায় আপনার কাছে জান্নাত কামনা করে। রব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতারা শোন, তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার যে বান্দা আমাকে না দেখে ঈমান এনেছে, আমার জাহান্নামের ভয় চোখের পানি ফেলতেছে, আমার জান্নাতের আশা এক বুক আশা নিয়ে আমার কাছে জান্নাত চায়, আমি রব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার ওই সকল বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তখন ফেরেশতারা বলে, মাওলা, তোমার বান্দার আমলনামাটা খালি হয়ে গেল, তুমি তো দয়ার মালিক, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম। মাওলা বলে, এখন তোরা আবার কি চাও? ফেরেশতারা বলে, মাওলা হে, আমরা চাই তোমার বান্দার আমলনামাটা তুমি নেকের দ্বারা ভরিয়ে দাও। মাওলা বলে, যা যা, গুনাহগার হইয়া বান্দা মাহফিলের প্যান্ডেলে এসেছিল, এবার জান্নাতি বানায় আমি তারে বিদায় দিয়া দিলাম। এজন্য মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছি, খুশি না বেজার? আচ্ছা বলেন তো, এখানে যারা উপস্থিত হয়েছেন আগামী বছরও বেঁচে থাকবেন এমন গ্যারান্টি দিতে পারেন এমন একজন মানুষ আমাকে হাত দেখাইতে পারেন? আছেন এখানে? প্যান্ডেলের বক্তাও পারবে না। তাহলে এই দুনিয়ায় আমাদের আশাই হয়েছে যাওয়ার জন্য। আশাই কিসের জন্য? যাওয়ার জন্য। তাই যেতে যেহেতু হবেই, কিছু পাথেও তো নিয়ে যাইতে হবে, কিছু সামান্য জিনিস তো এখান থেকে আমাদের কি করতে হবে? কামাই করে নিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের মাজরা বা বাজার। এই বাজার থেকে খালের মধ্যে, ব্যাগের মধ্যে যেই সদাই ঢুকাবে, বাসায় গিয়া ওই সদাই সে পাবে। খালইতে রুই মাছ ঢুকায়া বাড়িতে গিয়া ইলিশ মাছ তালাশ করলে পাওয়া যাবে না। ঠিক দুনিয়া থেকে আল্লাহর কাজ করে না গেলে আখিরাতে গেলে মালিকের কাছে প্রতিদান পাওয়া যাবে না। এজন্য আমরা যে এখানে এসেছি, আমরা এসেছি না আল্লাহ এনেছেন? আল্লাহ এনেছেন। বিখ্যাত একজন বাদশাহ আছে, যিনি আলেম একাধারে, যিনি বাদশাহ এবং জামানার বড় একজন আল্লাহওয়ালা, বাদশাহ হারুন আর রশিদ। তার জামানার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করি। বাদশাহ হারুন আর রশিদ
প্রভাবশালী এক বাদশার নাম। বাদশা প্রতিদিন যখন রাজ দরবারে যায়, দরবারে যাওয়ার সময় যে পথ দিয়ে হেঁটে যায়, সেই পথের ধারে দুইজন ভিক্ষুক প্রতিদিন বাদশার কাছে ভিক্ষা করে। বাদশা তাদেরকে 2 দিরহাম করে 2 টাকা করে প্রতিদিন দান করে। 2 টাকার মূল্য মাত্র ওই জমানায় 15 3000 টাকা দাম। প্রতিদিন বাদশা তাদেরকে 3000 টাকা করে ভিক্ষা দেয়, খরাত দেয়। তো একজন ভিক্ষুক মনে করল, বাদশা প্রতিদিন 3000 করে দেয়, এতে আমাদের তেমন একটা হয় না, আজকে বাদশার সাথে আমি একান্তে নিরিবিলি দেখা করব, সেখান থেকে আমি বেশি কিছু হুডো করে নিব, একটু বেশি চাইবো, যেন তার দানে আমার এই খরাত করতে না হয়, ভিক্ষা করতে না হয়। বাদশার কাছে যখন গেল, একজনে বলল, বাদশা তো তার রাজপ্রাসাদে নাই। যেহেতু তিনি আলেম, একজন বাদশাহ, উনার সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে এমন একজন বাদশাহ যিনি প্রতিদিন রাজকার্য পরিচালনার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের বাহিরে কমপক্ষে 100 রাকাত নফল নামাজ তিনি আদায় করতেন। আর আমাদের বেলায় একজন যদি মোটে মেম্বার হয়ে যায়, আগে তো 5 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে পড়ছে, এখন বছরে একবার ঈদের নামাজও পড়ার সুযোগ হয় না। তার দাওয়াত দিলেই বলে, ভাই আমি তো মেম্বার, কত ব্যস্ততা। অথচ একজন বাদশা, তিনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, তাহাজ্জুদ, চাশ, আওয়াবিন সব নফলের পাশাপাশি এইগুলা ছাড়াও তিনি কত রাকাত নামাজ বেশি পড়ে? 100 রাকাত, কিতাবের মধ্যে এসেছে। তো কেমন বড় আলেম, একজন এলেমালা মানুষ, আবার আল্লাহওয়ালা মানুষ। মন্ত্রীর সিপাহীরা বলে দিল, ভিক্ষুক তুমি যার অনুসন্ধানে এসেছো তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি বড় বাদশা, এই সময় তারে মসজিদে গেলে পাইবা। এবার ভিক্ষুক যখন মসজিদের পানে রওনা দিল, মসজিদের দরজায় গিয়া দেখি বাদশা 2 হাত মালিকের দিকে প্রশস্ত করিয়া, বাদশা 2 হাত আল্লাহর দিকে প্রশস্ত করিয়া বলতেছে, মালিক আমাকে তুমি মাফ করে দাও, রাষ্ট্র পরিচালনার যথেষ্ট যোগ্যতা আমার নাই, যোগ্যতা দিয়া দাও। আল্লাহ আমার রাষ্ট্রকে তুমি খারাপির থেকে হেফাজত করো, রাষ্ট্রের মানুষগুলোকে তুমি হেফাজত করো। এবার ওই ভিক্ষুক বলতেছে, হায় হায়, আমি কোন ফকিরের কাছে আসলাম, আমি তো 1 হাত দিয়া বাদশার থেকে দান নেই, বাদশার থেকে খয়রাত নেই, এ তো দেখি আমার থেকেও বড় ফকির, এ তো কার কাছে যেন 2 হাত দিয়া চাইতেছে। বলতেছে, আমি কোন বাদশার কাছে আসলাম, আমি তার কাছ থেকে ভিক্ষা করি 1 হাতে, এই ব্যক্তি তো কার কাছে জানি 2 হাতে চাইতেছে, তো আমার থেকে বড় ফকির। তিনি তার নিয়ত ঘুরিয়ে ফেললেন, না না, এই বাদশার কাছে আমার কোনো কাজ নাই, আমার এই বাদশার মালিকের সাথে সম্পর্ক করতে হবে। যেই বাদশা মালিকের থেকে চায়া চায়া বাদশাহী নিয়ে আনিছে, আমিও আজ থেকে এই বাদশার কাছে চাইব না, এই বাদশার মালিক আল্লাহর কাছে আমি চাইব। যেই কথা সেই কাজ। এবার তিনি রাস্তার পাশে গিয়া বাদশার দিকে আর হাত উঠায়া ভিক্ষা চায় না। এবার তার বসার ওই জায়নামাজটাকে, বসার ওই সালাটাকে তিনি উল্টা ঘুরাইয়া দিলেন, রাস্তার দিকে মুখ না করে রাস্তার দিকে পিঠ করে এবার পশ্চিম দিকে মুখ দিয়া সে তার মতো তাসবিহ তাহলিল পড়তেছে, জিকির আজকার করতেছে, সে তার মতো ইবাদতে মগ্ন। আর একজন ভিক্ষুক বাদশার দিকে তাকায় আছে। বাদশা তার নামাজটা শেষ করে যখন রাজপ্রাসাদের দিকে যাবেন, যাওয়ার পথে 2 টাকা 4 টাকা দান করেন, কিন্তু একজন আজকে অন্যদিক ঘুরিয়া পিঠ মোড়ায় আছে। বাদশার মাইন্ডে লাগা গেল। বাদশা জিজ্ঞাসা করে, ওহে ভাই, তোমার সাথের সাথী ভাই আজকের কি হলো? সে কি ভিক্ষা নিবে না? সে কোন দিকে ফিরে আছে? এবার পাশের জন বলতেছে, বাদশা আমার বন্ধু আমার সাথে আলাপ করেছে, আমার বন্ধু আর আপনার ভিক্ষা নিবে না। বাদশা অবাক হয়ে গেল, আমার ভিক্ষা ছাড়া যে চলতে পারে নাই, আমার থেকে ভিক্ষা নিবে না,
তার মানে বাদশার একটু মাইন্ডে লাগা গেল। বাদশা বলল ঠিক আছে, আমি দেখব ও কি করতে পারে। বাদশা মনে মনে জিদ করলো, যা আমি তোরে ধনী বানায়া দিব, ওরে ফকির বানায়া দিব, অর্থাৎ তোরে আমি বেশি বেশি দান করব, ওরে আমি দিব না। দেখবেন সব জমানায় যারা মানুষদেরকে একটু তেল মারতে পারে, একটু তোষামদি করতে পারে, তাদেরকে সবাই ভালোবাসে। তো যেই কথা সেই কাজ। কিন্তু বাদশা চিন্তা করছে যে একটা কাজ করি। বাদশা তার খাজানচির কাছে গিয়া বলল, বাবুর্চিরে ডাকো। বাবুর্চি আসলেন। বাবুর্চিরে ডেকে বলতেছেন, বাবুর্চি শোনো, আমি প্রতিদিন যখন রাজপ্রাসাদের দিকে যাব, তুমি একটা সুন্দর করে একটা হাঁস ভুনা করবা। হাঁসটা ভুনা করার পর একটা রূপার কাগজে হাঁসটাকে মোড়াইয়া দিবা, আর ভিতরে 2টা দিনার দিয়া দিবা। এক দিরহাম সমান সমান 1500 টাকা, আর ওই সময়ের 1 দিনার সমান সমান 80,000 টাকা। 2 দিনারে কত টাকা আসে? 1,60,000 টাকা। তো ওই হাঁসটাকে ভুনা কইরা রূপার প্যাকেটে মোড়াইয়া হাঁসের মধ্যে বাবুর্চি 2টা কয়েন ঢুকাইয়া দিল স্বর্ণের, যার মূল্য হলো 1,60,000 টাকা। তো চিন্তা করছে, এটা আমি ওই ফকিরকে দিব যে আমাকে সম্মান করছে, আর যে আমার দিকে পিঠ ঘুরাইয়া গেছে, তবে আমি ওর উপরে এত জুলুম করতে পারি না, যেই 2 টাকা দিতাম সেটাই দিব। বাস বাদশা এইভাবে যাইতেছে আসতেছে। হঠাৎ 6-7 মাস পরে বাদশা কই রাস্তা দিয়ে যখন রাজপ্রাসাদের দিকে রওনা করেছে, দেখে ভিক্ষুক একজন আছে একজন নাই। যে আল্লাহর কাছে চায় সে আর ওই রাস্তায় বসে না, যে বাদশার কাছে চায় সে তাকায় আছে। বাদশা বলতেছে, কি গো, তোমার বন্ধু সেই ফকির আজকে কোথায়? বাদশা বলতেছে, তোমার বন্ধু সেই ফকির আজকে কোথায়? ফকির বলতেছে, বাদশা নামদার, কি বলবো আপনাকে, আমার বন্ধুর আর সেই ভিক্ষা করার দিন নাই। আমার বন্ধু আজকে কোটি কোটি টাকার মালিক। আমার বন্ধুর জাহাজ আছে, স্টিমার আছে, বড় বড় ব্যবসা আছে। আজকে শামে থাকে, কালকে ইরাকে যায়, কালকে ইরাক থেকে পরশুদিন ফিলিস্তিনে যায়, এরপরে তিনি সিরিয়ায় যায়, বড় বড় রাষ্ট্রে তিনি সফর করে। বাদশা মনে মনে কয়, যারে দেই 3,000 টাকা ও কেমনে রাজপ্রাসাদের মালিক হয়? যারে দেই 1,60,000, তুই তো এখন সেই ফকিরেই রয়ে গেলি। বাদশা জিজ্ঞাসা করে, কি রে, তোর থাকার কথা কোটিপতি, ওর থাকার কথা ফকির, কারণটা কি? এবার ভিক্ষুক একটু রাগ হয়ে ধমক দেয়া বলতেছে, বাদশা, আমার বন্ধুরা আপনি প্রতিদিন 3,000 করে টাকা দেন, আর আমারে একটা হাঁস দেন, তাও মরা হাঁস, যেটা হইলে বাজারে নিয়ে বেচতে পারতাম। হাঁসটা দেন তাও ভুনা কইরা, কাঁচাও দেন না। ভুনা হাঁস প্রতিদিন ভালোও লাগে না। এই জমানায় একটু চালাক না হইলে চলা যায় না। আর আমি গরিব মানুষ, প্রতিদিন হাঁসের গোশত কেমনে খাই? আমার পরিবার তো চলে না। কি করছো বলো? আমি একটু চালাকি কইরা প্রতিদিন যেই 2 দিরহাম আমার বন্ধুরে দান করতেন, আমি আমার বন্ধুরে ফুসলাইয়া ফাসলাইয়া ওই 2 দিরহামের মাধ্যমে আমি আমার এই ভুনা করা মরা হাঁসটা আমার বন্ধুরে দিয়ে দিতাম। বাদশা মাথায় হাত দিয়া বলে, ওরে পাগলা রে, তুই যেটাকে মরা হাঁস বলেছিস, আমি তোকে ধনী বানানোর জন্য ওই হাঁসের মধ্যে 2টা কইরা স্বর্ণের কয়েন দিয়েছিলাম, যেই স্বর্ণের কয়েনের দাম 1,60,000 টাকা। তুমি তো বুঝলা না। এখন বাদশা বলে, উপর আল্লাহ যাকে কবুল করে দুনিয়ার মানুষ তাকে ফিরাইতে পারে না, আর আল্লাহ যারে কবুল না করে দুনিয়ার মানুষ তারে শত দিলেও তার থাকে না। তাহলে এই যে কোরআনের মজলিসে আমরা এসেছি, ঠকছি না জিতছি? জিতাই দিছে কে? যারা বাজারে রয়েছে তারা জিতছে না ঠকছে? ঠকাই দিছে কে? আল্লাহ 2টা পথ দেখাইয়া দিছেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের। তুমি জান্নাতের পথে যাইবা না জাহান্নামের পথে যাইবা, এটা তোমার সিদ্ধান্ত। হুজুর আমাদের নামাজ কি 7টায়? আলহামদুলিল্লাহ, এই 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? রাগ হয়েছেন আপনারা? ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ।
সর্বশেষ কথা বলি, শেষ করে দিব। দেখেন, মাহফিলে আমরা আসছি, আমাদের হৃদয়টা এখন একটু শক্ত আছে, একটু নরম করার দরকার আছে না? আসেনি? সবাই আমরা আসন দিয়া বসে যাই, সবাই আসন দিয়া বসেন, কেউ রাগ করবেন না, সবাই একটু আসন দিয়া বসেন। এবার মাথাটা একটু নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ কইরা এবার একটু কল্পনা করেন, এখানে যারা উপস্থিত হয়েছে অনেকের মা নাই, অনেকের কিন্তু বাবা নাই। কেউ আছে গত 20 বছর যাবত একটা বাবা বলিয়া ডাকতে পারে না, কেউ আছে গত 20 বছর যাবত মা বইলা ডাকতে পারে না। সেই এতিমগুলো আজকে এই মাহফিলের ময়দানে বসে গেছে। এতিমের মা বাবাগুলো কবরের থেকে বড় আশা নিয়া, বুক বড় আশা নিয়া তাকায় আছে, আমার সন্তান আমাকে একটু দোয়া করে দে বাবা, আমি কবরে বড় কষ্টে আছি। আহারে, এমনও অধম আছে তার বাবার কবরের কাছে যায় না, 1 বছর হয়ে গেছে। এমনও নালায়েক সন্তান আছে মায়ের কবরের কাছে যায় না, 5 বছর হয়ে গেছে, অথচ নিজের সন্তানকে বড় আদর করে। নিজের সন্তানের গায়ে পিপিলিকায় কামড় দিলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। মা সন্তানকে পায়ের নিচে রাখে না, পিপিলিকায় কামড় দিবে। মা সন্তানকে উপরেও রাখে না, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। মা সবসময় নিজের বুকের সাথে মিলাইয়া সন্তান রাখে। আর সে সন্তান যখন মা বাবা হয়ে যায়, মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই সন্তান তখন মা বাবাকে ভুলে যায়। ওই মা বাবা তখন কবরের মধ্যে বড় আফসোস করে করে সন্তানকে ডাকে, বাবা তুই যে বাড়ির মধ্যে থাক, ওই বাড়িটা তো তোর ছিল না, ওই বাড়িটা আমি মা বড় কষ্ট করে তোর জন্য বানাইছি। বাবা রে, তুই যে পালঙ্কের মধ্যে বসে আজকে আরাম করো, ওই পালঙ্কটাও তোর ছিল না। বাবা, আমি পায়ের মাথার গাম পায়ের মধ্যে ফেলে পিঠটাকে আমি পুড়তে পুত্রে কালো বানিয়ে ফেলাইছিলাম। এরপরে সেই পিঠ, কালো পিঠটাকে দিয়া আমি কোনোদিন তোকে আমার কষ্ট বুঝতে দেই নাই। শীতের সময় তুই কষ্ট করবি, তোরে নতুন সোয়েটার কিনে দিয়েছিলাম রে বাবা। আজকে তোর কি হইল? দুনিয়ার সুখ শান্তি পায়া আমারে বইলা গেলি। তখন মাওলার কাছে অভিযোগ করে, মাওলা আমি ওর বাবা বলতেছি, মা বলতেছি, আমি যে পরিমাণ কষ্ট নিয়ে কবরে আসলাম, তুমি ওরে এর থেকেও বেশি দিয়া দিও। বাবা, ওই মা বাবার কবরে একটু শান্তি পৌঁছানোর জন্য, আজকের মাহফিলটাকে সফল করার জন্য, কোরআনের মাহফিলের শেষে মোনাজাত দিয়া ওই মা বাবার জন্য আজকে দোয়া হবে। মাদ্রাসার তরবে এলেমরা দোয়া করবেন, হক্কানি উলামায়ে কিরামরা দোয়া করবেন। এজন্য আমিও দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের এলাকার সন্তান, আমার ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই। আজকে যাদের উসিলায় কথা বলি তারাও অনেকে দুনিয়াতে নাই। আজকে যে প্রতিষ্ঠানে বসে কথা বলতেছে, এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করছেন অনেকেই কবরে চলে গেছে। বাবা, কখন যেন আমাদের ডাক আইসা যায়, কখন যেন মাইকে এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। বাবা, ওই দিন এলান হওয়ার আগে আজকে তওবা করে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করা, এরপরে কবরে যাইতে হবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন। এলাকার যতগুলো কবরস্থান আছে সব কবরের মধ্যে আযাবগুলোকে মাফ করে সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।